আজ তোমাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি, পাপাইয়া কোকোনাট মিল্ক কেক। তো আমার ঘরে পেঁপে ছিল, সেই পেঁপেটা একটু পেকে পেকে গেছিলো। আচ্ছা, সেই পেঁপেটা আমি টুকরো টুকরো করে নিয়েছি, 10-12টা কাজু নিয়েছি। আর ঘরে না মনে মনে ছিল না, ঘরে আমার নারকেল ছিল, সেটাও দিয়ে দিলাম। ঠিক আছে, 3টে উপকরণ খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি, মিক্সি জারে দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্টটা করে নিয়ে এরপরে কি করেছি, ননস্টিক বসিয়ে দিয়েছি গ্যাসেতে। বসিয়ে দিয়ে এরপরে আমি 2 চামচ ভরে ভরে ঘি দিয়েছি। ঘিটা এবার মেল্ট হতে দিতে হবে। এবার মেল্ট হয়ে গেছে। মেল্ট হয়ে যাওয়ার পর এবার যে পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম না, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম, ননস্টিকের মধ্যে। এটাকে না ধৈর্য ধরে একটু নাড়তে হবে। ঠিক আছে, যেন কাঁচা কাঁচা যেন গন্ধটা না থাকে, পেঁপের একটা কাঁচা গন্ধ থাকে, তো সেটা যেন না থাকে। খুব সুন্দর করে এটা একটা আঠালো ডো মতো তৈরি করতে হবে। আচ্ছা, এরপরে আমি কি করেছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। ঘিটাও খুব সুন্দর দেখো এর সাথে মিশে গেছে। তারপরে আমি 1 বাটির কম আমি চিনি দিয়েছি। চিনির কোয়ান্টিটিটা তোমরা কম বেশি করে দেবে, আমি প্রত্যেকবারই বলি। তারপরে আমি ছোটো বাটিরই, ওই সেম ছোটো বাটিরই আমি 1 বাটি আমি দুধ দিয়েছি। একটু কম ছিল, 1 বাটি গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে আবার সব রকম উপকরণগুলো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবে যতক্ষণ এবার এটা না টেনে আসে বা ঘনত্ব হয়ে আসে। এটা যখন দেখবে ননস্টিক থেকে ছেড়ে ছেড়ে আসে, তখন জানবে যে হয়ে এসছে। আচ্ছা, এরপরে আমি খুব সুন্দর দেখো, দেখো কতটা টেনে এসছে, আর দেখো একদম শুকনো শুকনো হয়ে এসছে। এরপরে কথা বলতে বলতে তারপর আমি না একটু সেন্টের জন্য 2 চামচ গোলাপ জল দিয়েছি। তোমাদের ঘরে যদি গোলাপ জল না থাকে না, তোমরা এলাচ গুঁড়ো দিতে পারো। আচ্ছা, এরপরে কি করেছি, এবার আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এটাকে নাড়তে হবে, বারবার বলেছি। আর তোমরা এটা না ঘরেতে তৈরি করে সবার সাথে শেয়ার করতে পারো। আর অনেকেই চিন্তা করবে যে, অনেকের ধারণাই নেই যে পেঁপে দিয়ে এত সুন্দর কিছু হয়। অনেক কিছু হয় পেঁপে দিয়ে। আচ্ছা, তারপরে এই দেখো খুব সুন্দর একটা আঠালো আঠালো ভাব হয়ে এসছে ডোটা। দেখো এই দেখো, ঘিটা যে দিয়েছিলাম না, ঘিটা এবার রিলিজ হচ্ছে, দেখেছো? এর থেকে ছেড়ে যাচ্ছে, ডোটা থেকে যখন ছেড়ে যাচ্ছে তখন জানবে যে এটা হয়ে এসছে। এবার সম্পূর্ণ এবার এটা ডোটা আমার তৈরি হয়ে গেছে, অলমোস্ট ডান। এরপর আমি একটা গার্নিশিং প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। করে নিয়ে এবার এটাকে একটু খুব সুন্দর করে আমি এই প্যাচুলাটা দিয়ে আমি এবার সেট করে নিচ্ছি। ওকে, সেট করে নেওয়ার পর তারপর আমি কি করেছি, এই যে আমার কাছে সিলভার পার্ট ছিল, সেটাও আমি এবার ওপর থেকে একটু গার্নিশিং করে দিলাম। আর কিছুটা বাদাম একটু কুচিয়ে দিয়ে দিয়েছি। দেখো খুব সুন্দর লেগেছে। আর মানে দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। অলমোস্ট ডান। টাটা।